যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বাংলাদেশের রাজধানীর মুকুটহীন সম্রাজ্ঞী এবং আপসহীন নেত্রী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন। আজ বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণাঢ্য ও দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গতকাল মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতা সহ ডায়াবেটিস ও আর্থ্রাইটিসে ভুগছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজার ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। জানাজা শেষে কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল ৪টার দিকে কফিন নিয়ে যাওয়া হয় চন্দ্রিমা উদ্যানে। সেখানে স্বামী জিয়াউর রহমানের কবরের পশ্চিম পাশে তাকে সমাহিত করা হয়। দাফন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।